নমস্কার। আজকে নতুন একটি রেসিপি ব্লগ নিয়ে আপনাদের সামনে এলাম। দেখতেই পাচ্ছেন সামনে আমার আছে কাঁচা আম, প্রায় 2 কেজি কাঁচা আম। এবং আমগুলোকে যখন আপনি আচারের জন্য, মিষ্টি আচারের জন্য নেবেন, ভালো করে হাতে টিপে দেখে নেবেন যে নরম না, একদম ডাঁসা। কারণ শক্ত আমের এরকম একটু শক্ত আটি ভেতরে হয়েছে, মানে তাতে কী হবে, আমগুলো পুরোপুরি গলে যাবে না এবং আচারটা আপনার ভালো হবে। একটু আম যদি পাকা বা নরম হয়ে যায় তাতে কিন্তু আচার কখনোই ভালো হয় না। তাই সবার প্রথম আমগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি ঠিক এরম করে, মানে যেগুলো একটু বড়ো আম সেগুলো 6 পিস করেছিলাম লম্বা, যেগুলো ছোটো আম 4 পিস করে এভাবে টুকরো করে কেটে নিয়েছি এবং অবশ্যই বীজটাকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে। এবার তারপর কি হয়েছে, আমি মানে চিনি আর গুড় দুটো সমান অনুপাতে মিশিয়ে করেছি। আমার 2 কেজি আমের জন্য অলমোস্ট 2 কেজি চিনি লেগেছে, মানে 1 কেজি চিনি আর 1 কেজি কাছাকাছি গুড় নিয়েছি। গুড়টা 1 কেজি পুরো ছিল না, একটু কম ছিল, ধরতে পারেন প্রায় 2 কেজি আমি আমে 2 কেজি সমান মিষ্টি দিয়েছি। আর আমার আমটা যথেষ্টই শক্ত, মানে ভীষণই টক ছিল। আমি একটুখানি টেস্ট করে দেখেও নিয়েছিলাম। আপনারাও না আমটা টেস্ট করে দেখেই মিষ্টিটা অ্যাড করবেন। এর মধ্যে আমি দিয়েছি দেবো আরটু, মানে আগে প্রথমে আমটাকে দিয়ে গুড় আর চিনি দিয়ে ভালো করে এভাবে মাখিয়ে নিতে হবে। আর তার আগে বলে নিই, অবশ্যই আমটাকে পরিষ্কার করে ধুয়ে কেটে আবার একবার ধুয়ে নেবেন, কারণ আমের একটা কালো কষ হয়, সেই কষটাকে ধুয়ে নেওয়া খুবই প্রয়োজন। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ এবং ঠিক আম টক অনুযায়ী সেই হিসাবে আপনাকে কিন্তু নুনটাও এর মধ্যে দিতে হবে। আমি আগে একটু নুন দিয়েছিলাম, বাট আমার মনে হয়েছে কোথাও নুন আরেকটু লাগবে, তাই আরেকটু নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে যতক্ষণ না পর্যন্ত চিনি আর গুড়টা পুরো গলে যাচ্ছে এবং গলে জলটা বার করে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত এভাবে চাপা দিয়ে রাখতে হবে। যথারীতি এই আমের আচারের জন্য আমার একটা মশলা লাগবে। সেই মশলাটা আমি ফ্রাইং প্যানে আস্তে আস্তে করে পাশাপাশি করিনি, যতক্ষণ ওটা ম্যারিনেট হতে থাক। তো প্রথমে আমি কড়াইতে গোটা 5 থেকে 6টা শুকনো লঙ্কা দিয়ে দেবো। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে শুকনো লঙ্কা দেবেন। শুকনো লঙ্কাটা একটু ভাজা করার পর 1/2 চামচ মেথি, 1 চামচ মৌরি, 1 চামচ জিরে এবং 1 চামচ কালো জিরে, এই 5 ফোড়ন দিয়ে এটাকে একদম ধিমি আঁচে এটাকে আপনাকে ফ্রাই করতে হবে। জাস্ট এটা একটা মরমরে করার ব্যাপার, মানে একটু কড়কড়ে হবে, কিন্তু এটা পুড়ে যাবে না। পুড়ে গেলে কিন্তু মেথি আছে, পুরো মশলাটা তেতো হয়ে যাবে। তাই এই খেয়ালটা আপনাকে অবশ্যই রাখতে হবে। এদিকে মশলা করতে করতে দেখুন আম থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে, অনেকটাই চিনি গলে গেছে, গুড় অনেকটাই গলে গেছে। আমাকে আরও কিছুক্ষণ এটাকে রাখতে হবে পুরোপুরি একদম গলে যাবার জন্য। তারপরে আমি এটাকে যথারীতি আবার রান্নার উপযোগী করে তুলতে পারবো। এবার যথারীতি আমার মশলা এখানে অনেকটা ভাজা হয়ে এসছে। যদি দেখেন যে আপনার মশলাগুলো ভাজা হয়ে গেছে অথচ শুকনো লঙ্কাটা ভাজা হয়নি পাশে, তখন কি করবেন, মশলাগুলোকে নামিয়ে রেখে শুকনো লঙ্কাগুলোকে আবার একবার হালকা করে টেলে নেবেন। তাহলে কি হবে, শুকনো লঙ্কাগুলোও মচমচে হয়ে যাবে এবং আপনার যে বাদবাকি মশলাগুলো সেগুলো পুড়ে যাবে না। আর অবশ্যই কিন্তু একদম ঠান্ডা একটা পাত্রে নামিয়ে একদম ছড়িয়ে রাখবেন, যাতে মশলাটা কিন্তু কুকিং প্রসেসটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। আর আমি এটাকে কিন্তু কোনো গ্রাইন্ডারে দিয়ে বাটিনি, দেখুন আমি এই চাকি বেলনার মধ্যে দিয়ে একদম কোর্স একটা পাউডার করেছি। একদম পুরো মিহি গুঁড়ো এটা করা যাবে না, আচারের মধ্যে মুখে পড়বে এরকমভাবেই আপনাকে গুঁড়ো করতে হবে। তো ঠিক সেরকম আমি দেখুন এরকম গুঁড়ো করে নিয়েছি। আমার গুঁড়োটা খুব সুন্দর হয়েছে, ঠিক এভাবেই গুঁড়োটা করবেন। তো চলুন এবার আমগুলোকে নিয়ে কড়াইতে ফোড়ন দিয়ে এবং আমগুলোকে এবার আমি কড়াইতে দেবো। জানি না আমার বড় ছোটো কড়াইটার মধ্যে ধরবে কিনা, যদি না ধরে তাহলে ফোড়ন দিয়ে পরে আবার আমাকে এই ডেচকিটার মধ্যে ট্রান্সফার করে দিতে হবে। চলুন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হয়ে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম এবং প্রথমে আমি দেবো 5 ফোড়ন কিছুটা। 5 ফোড়নটা দেওয়ার পর আমি একটু মৌরিও দেবো, কারণ মৌরি এর মধ্যে আছে, কিন্তু মৌরিটা এর মধ্যে তো অত পরিমাণ থাকে না, মৌরির গন্ধটা খুব সুন্দর। তাই আমি আলাদা করে একটু মৌরি কিন্তু এই ফোড়নের মধ্যে দেবো, যাতে এই আচারটার ফ্লেভারটা আরও অনেক বেশি এনহ্যান্স করে এই ফোড়নগুলো। তো ফোড়নটা দেওয়ার পর ফোড়নটা যেন না পুড়ে যায়, এইভাবে গ্যাসটা কমিয়ে নাড়তে হবে। আর নাড়িয়ে তারপর আপনাকে আমটা দিয়ে দিতে হবে। তবে আমার মন বলছে আমটা এর মধ্যে ধরবে না, তাই আমটাকে আমাকে এই ডেচকির মধ্যেই আবার ট্রান্সফার করে দিতে হবে। কিন্তু ফোড়নটা আমার দেওয়া হয়ে গেল, একটা কাজ মিটে গেল। এবার আস্তে আস্তে আমি এইটাকে একটু মিশিয়ে নিই, তারপরে এই ডেচকির মধ্যে ট্রান্সফার করে দিলাম। এই দেখুন ডেচকির মধ্যে আমি আমটাকে দিয়ে দিয়েছি। এবার কিছুই না, হালকা হাতে আমটাকে ফুটতে দিতে হবে, একটু নাড়িয়ে দিলাম এবং দেখুন চিনিটা গলে গেছে একদম। এবার এটাকে চাপা দিয়ে একটুখানি মিডিয়াম টু লো ফ্লেমে আপনাকে এটা মোটামুটি 10 মিনিট সিদ্ধ করতে দিতে হবে।
আমার দেখুন পুরোপুরি ফুটে এসছে। খেয়াল রাখতে হবে যেন আমগুলো একদম গলে পাক হয়ে না যায়, যেহেতু বুকের মধ্যে দেখুন ওগুলো শক্ত আছে আটির কাজটা, যেহেতু পুরো পুড়ে যাবে, পুরো গলে যাবে না আমটা, সেটা থাকবে। তাহলে কী হবে, আমটা আপনি আচারটা যখন আপনি খাবেন তখন আপনার ওই শক্ত জায়গাটা ধরে খেতে সুবিধা হবে এবং ভালোও লাগে খেতে। দেখুন আমি ভয়েস ওভার দিতে দিতে আমার জিভে জল চলে আসছে আচার দেখে। দেখুন আচার সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আমগুলো দেখুন গলে যায়নি, আমগুলো কিন্তু গোটা গোটা রয়েছে। আর এই মিশ্রণটা জাল ততক্ষণই আপনাকে দিতে হবে যতক্ষণ একটু চিটচিটে ভাব না আসে গুড়টার মধ্যে। সেটা আপনাকে হাতে নিয়ে নিয়ে দেখতে হবে যে গুড়টার মধ্যে চিটচিটে ভাব এসছে কি না, তাহলে আপনি বুঝতে পারবেন। কিন্তু বেশি জাল দিয়ে দেবেন না, তাহলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও চিটচিটে হয়ে যাবে এবং তখন কিন্তু একদম শক্ত হয়ে যাবে। আর এর মধ্যে একটু লেবুর রস দিতে হবে। আমি একটা লেবুর রস করে এর মধ্যে দিয়ে দিলাম, তাতে কি হবে, এটা ক্রিস্টালাইজ হবে না গুড় আর চিনিটা, এবং এটা সুন্দর থাকবে আর প্রিজার্ভ করে আপনি রাখতে পারেন। আমি নামাবার আগে একটু ভিনিগারও দেবো, তাতে কী হবে আমি অনেক দিন পর্যন্ত আচারটায় রেখে খেতে পারবো। আর এই ভাজা মশলাটা শেষ পর্যায়ে এসে আমি এর সঙ্গে মিশিয়ে দিলাম। আমি পুরোটা মশলায় দিয়ে দেবো, প্রথমে অল্প একটু দিলাম, তারপরে আবার পুরোটা দিয়ে মিশিয়ে এটাকে কিছুক্ষণ ফোটাতে হবে, কারণ এখন একটু দেখছেন ঝোলটা পাতলা রয়েছে। এই দেখুন এখন ঝোলটা পুরো একদম সুন্দর জায়গায় এসে গেছে। আমি গ্যাস অফ করে দিয়েছি, আমার আচার ডান। এবার এই আচারটাকে কিন্তু ঠান্ডা করে একটা পরিষ্কার শুকনো পাত্রেই ঢালতে হবে। এই দেখুন আচারটা কি সুন্দর হয়ে গেছে। আচারটা একদম সুন্দর কনসিস্টেন্সি নিয়ে নিয়েছে, খুব শক্ত হয়নি, খুব নরম ঝোলঝোলাও হয়নি, একদম সুন্দর কনসিস্টেন্সি নিয়ে, এবং আমগুলোও রয়েছে গোটা গোটা। এবার আমি আচারগুলো এই বয়ামের মধ্যে ঢেলে, দেখুন কতটা আচার হয়েছে, 2 কেজি আমি যা আচার হয়েছে মোটামুটি আমার অনেক দিন অনেক মাস চলে যাবে। তো চলুন, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করবেন, আর আচারটির মধ্যে কোনো সময় যাতে জল না লাগে সেই খেয়াল রাখবেন, রোদে দেবেন। দেখা হবে নতুন কোনো